শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতাটির ওপর থেকে দুটি প্রশ্নের উত্তর। এই কবিতাটির বিষয়বস্তুকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। এর আগের একটি পর্বে তোমাদের কাছে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। সেখানে মূলত ছিল বা সেই অংশটার মধ্যে আমরা দেখি যে সমুদ্র মধ্যবর্তী যে পুরী বা নগরীতে সমুদ্র রাজার কন্যা পদ্মা তার সখীদের নিয়ে দিন যাপন করেন তার বর্ণনা। আজকে তোমাদের যে অংশ থেকে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব সেখানে মূলত দেখব যে সিংহল রাজকন্যা পদ্মাবতী তার সখীদের নিয়ে অচৈতন্য অবস্থায় সিন্ধু তীরে উপনীত হয়েছেন এবং তাদের সাক্ষাৎ লাভ করেছেন সমুদ্র রাজার কন্যা পদ্মা। দেখে বিস্মিত হয়েছেন এবং কিছু অনুমান করেছেন। এটি গেল দ্বিতীয় অংশ। এবং তৃতীয় অংশে আমরা দেখব যে কিভাবে সেবা শুশ্রূষা করে সমুদ্র রাজার কন্যা পদ্মা এবং তার সখীরা এই পদ্মাবতী অর্থাৎ সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তার সখীদের জ্ঞান ফিরিয়ে আনলেন বা কি প্রার্থনা করেছিলেন, এটি শেষ অংশে রয়েছে। তাহলে আজকে আমরা যে অংশে দেখব যে অচৈতন্য অবস্থায় পদ্মাবতী ও তার সখীদের সাক্ষাৎ লাভ করেছে সমুদ্র রাজার কন্যা পদ্মা ও তার সখীরা। দেখো আজকে প্রশ্ন দুটি কি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে মূলত বিস্মিত হইল বালা। এখানে বালা বলতে কাকে বোঝানো হয়েছে এবং তার বিস্ময়ের কারণ কি। আর রয়েছে অনুমান করে নিজ চিতে। ঠিক পরপরই দুটি লাইন রয়েছে কবিতায়, তোমরা লক্ষ্য করবে যে কে অনুমান করেছেন এবং সে নিজের কি কি অনুমান করেছিলেন। দেখো দুটো প্রশ্নের উত্তর দেখতে গেলে খুবই কাছাকাছি। যে প্রথম অংশ যেটা 1 নম্বর রয়েছে সেখানে তো উত্তর একই, যে আমরা বলবো দুটি লাইনের ক্ষেত্রেই বালা বলতে বোঝানো হয়েছে বা যিনি অনুমান করেছিলেন তিনি হলেন সমুদ্র রাজার কন্যা পদ্মা, যিনি সমুদ্র মধ্যবর্তী এক মনোরম পুরীতে সখীদের নিয়ে দিন অতিবাহিত করতেন। ব্যাস এটুকুনি বললেই হবে। এরপর বালার বিস্ময়ের কারণ কি, সেখানে আমরা কি বলবো না, সমুদ্র মধ্যবর্তী এক মনোরম পুরীতে সখীদের নিয়ে মণিমাণিক্য খচিত প্রাসাদে হেসে খেলে রাত্রি যাপনের পর যখন এক প্রভাতে ভ্রমণে বেরিয়েছেন উদ্যানে, তখন সমুদ্র তীরে এক ভেলা উপনীত হতে দেখে তারা বিস্মিত হন এবং খুব দ্রুত সেখানে উপনীত হয়ে দেখেন যে এক অপরূপা সুন্দরী রমণী 4 সখীর দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ে রয়েছেন এবং তারা সকলেই সংজ্ঞাহীন। তাদের পোশাক আশাক কেশ সমস্ত কিছু অবিন্যস্ত, দৃষ্টিশক্তিও যেন ক্ষীণ। তাহলে এখানে মূলত এদের উপস্থিতি এবং মধ্যবর্তী কন্যার অপরূপ রূপ দেখেই সমুদ্র রাজার কন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন। ব্যাস এটাই গেল প্রথম প্রশ্নের উত্তর। এরপর দেখো যে দ্বিতীয় প্রশ্নটির যে দ্বিতীয় অংশ, অর্থাৎ তিনি কি অনুমান করেছিলেন। তা অনুমান এখানে করেছিলেন যে সেই অচৈতন্য অবস্থায় থাকা অপরূপা নারী, যিনি 4 জন সখী দ্বারা পরিবেষ্টিতা, এদের প্রত্যেকেরই অবস্থা দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা অনুমান করেছিলেন যে এরা কোনো এক সামুদ্রিক ঝড়ের সম্মুখীন হয়েছেন, তাই এদের দৃষ্টিশক্তি এরকম ক্ষীণ এবং কেশ বেশ সমস্ত কিছুর মধ্যেই একটা ভীষণভাবে সমুদ্র পীড়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই অপরূপা রমণীকে দেখে স্বর্গের অপ্সরার কথা মনে হয়েছিল এবং সেই সঙ্গে পদ্মা মনে করেছিলেন যে স্বর্গের গায়িকা তিনি হয়তো ইন্দ্রের শাপে স্বর্গভ্রষ্ট হয়েছেন। স্বর্গের গায়িকা বিদ্যাধরী তিনি হয়তো ইন্দ্রের শাপে স্বর্গভ্রষ্ট হয়েছেন। এভাবেই তারা সমুদ্র পীড়ায়, সমুদ্র ঝড়ে পড়ে সমুদ্র পীড়ায় পীড়িত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় সেই সমুদ্র তীরে উপনীত হয়েছে। তাহলে এখানে এভাবেই আমরা দেখেছি সমুদ্র রাজার কন্যা পদ্মার মনে একটা অনুমান জেগেছিল। তাহলে গেল এই দ্বিতীয় প্রশ্নের উত্তর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ এবং এখানে মূলত সমুদ্র রাজার কন্যা পদ্মাবতী ও তার সখীদের সাক্ষাৎ লাভ করলেন সেই অংশটাই রয়েছে।
তাহলে তোমরা আজকের এই অংশটাই ঠিকঠাক করে অনুশীলন করো এবং আরেকটি পর্বে আশা করছি আরেকটি পর্বের মধ্যেই তোমাদের এই টেক্সট পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে।